এই হলো সেই হতভাগা সন্তান যে কিনা বাবা মায়ের মৃত্যুর সময় মুখটা পর্যন্ত দেখতে পারেনি। কারণ কি জানেন? সে প্রবাসী। হ্যাঁ, আজ সে বাড়িতে এসেছে, কিন্তু মৃত্যুর 10 দিন পরে। আসলেই কি আশ্চর্য জীবন আমাদের। হয়তো এভাবেই সবার জীবন এবার থেমে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছে, তাই না? আজকে আমার নানা মারা গেছে, 10 দিন হয়ে গেল। তো আজকে হচ্ছে আমার মামার ফ্লাইট আজকে চলে আসছে 9টা, সাড়ে 9টার দিন কি হয়েছে। আসলে ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। আসলে আমার মামার ভাগ্যই ছিল না তার বাবা মারা যাবে, এতদিন অসুস্থ ছিল, কিন্তু কেন মামা আসা 10 দিন আগে মারা গেল। আসলে অবাক লাগে, ঠিক না? আসলে আল্লাহ আমার নানার আয়ু ছিল এতদিন, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ যা যতদিন আয়ু দিন সে কিন্তু ততদিনই বাঁচবে। নানা হয় শুনে গিয়েছিল যে তার ছেলে আসবে, কিন্তু ডেট এতই চেঞ্জ হয়েছে 4 থেকে 5 বার, ভাগ্যে আর সহায় হলো না। যাক, সব হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো আজকে হচ্ছে আমার মামা আসছে বাড়িতে। তো হচ্ছে আমার খালাতো ভাইরা রেডি হয়ে হচ্ছে, এখন রেডি হয়েছে, তারা যাবে মামাকে আগানোর জন্য। তো আমাদেরকে বলছিল, কিন্তু বিশ্বাস করুন আমাদের একদম মুড ছিল না, যেহেতু এরকম একটা অবস্থা আমাদের যাওয়া বা কেউ যাইতে চায় না। আমার ছোট খালাতো বাইরে গেছে, ছোট ছোট খালাতো ভাই, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তো দোয়া রইল যাতে আমার মামা সুস্থভাবে ফিরে আসে, সেটাই আমি দোয়া করছিলাম যে আল্লাহ পাক যাতে ভালোভাবে নিয়ে আসে। আসলে জীবনটা কত অদ্ভুত, তাই না? মানুষ মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, যখন একটা মানুষ দুনিয়াতে আসে কতই না খুশি থাকে। আবার যখন সে দুনিয়ার থেকে চলে যায় তখন কেউ হাসে না, তখন বরং কান্নাকাটি করে। আর দেখেন সবাই হচ্ছে রেডি হয়ে বসেছে, তারা হচ্ছে মামাকে আনতে যাবে। তো আর কি এর মধ্যে দুষ্টু, তারা তো আর ছোটো, তারা এতটুকু মানে বোঝে না, দুষ্টুমি করছে, হেঁটে করছে, যাবে। তো আর কি রেডি করে দিলাম, দেখলাম যে ফাতেও যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু লাস্টে গিয়ে আসলে সে যায়নি। যেটা আপনারা মানে দেখেন কি হয়। তারা হচ্ছে আগে আগে রেডি হয়ে হচ্ছে বাইরে চলে গেছে, যে গাড়ি আসবে, গাড়ি দিয়ে যাবে। তো আমি আর আপু হচ্ছে এতটুকু সিন আর কি ওঠাচ্ছে যে আসলে তারা যাচ্ছে। দেখতে পাচ্ছ মামা কিন্তু, ভাইয়া কিন্তু মামাকে মানে ওনার ভাগ্নিকে কোলে নিয়ে নিয়েছে। তো তারা কিন্তু সবাই হচ্ছে রান্নার জন্য রেডি হয়ে গেছে। দেখেন আমার দুই ছোটো খালাতো ভাই খুবই দুষ্টামি করতেছে। আসলে তারা আর কি বুঝে, মানে যতটুকুই বুঝে। তো আর কি, আর আমরা কথা বলছিলাম, এই হলো অবস্থা। আসলে নানা চলে যাওয়াটা আসলে একদম ছিল, অসুস্থ ছিল। আসলে যাদের হোক, মায়া আর মহব্বত কিন্তু আমাদেরকে অবশ্যই, মানে এটা কিন্তু টানে, যে ছোট থেকে নানা আমাদেরকে এত পরিমাণে আদর করেছে, ভালোবাসা দিয়েছে। আসলে তাদের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমরা যত নাতি নাতনি আছে সবাইকে উনি যথেষ্ট পরিমাণের খেয়াল করেছে। আসলে যাদের নানা আছে তাদের ভাগ্যই জানে, আর যাদের নানা আদর পারে না তারা আসলে দুর্ভাগ্য। কিন্তু আলহামদুলিল্লাহ ছোটো থেকে নানার কাছেই বড় হয়েছি, নানার থেকেই কিন্তু আমরা সবসময় অনেক ভালো কিছু শিখেছি। উনি কখনো কাউকে কোনো কটু কথা হবে না, আল্লাহর মধ্যে খুব ভালো ছিল। যাকে দোয়া করবেন জান্নাতুল ফেরদৌস দান করুক, আল্লাহ পাক যাতে মাফ করে দেন। তো হচ্ছে দেখো গাড়ি চলে আসছে, এরকম একটা পরিস্থিতির শিকার হবে আমরা কখনো ভাবতে পারিনি, যে ছেলে আসার আগে 10 দিন, সরি 8 দিন আসার আগেই মারা গেল তার বাবা। আসলে তার সেই সন্তানটার মন মানসিকতা কীরকম ছিল একটু ভাবেন তো। তখন তার কেমন লেগেছিল যে আশার বাবার জন্য শপিং করা হয়ে গেছে, সবার জন্য শপিং করা হয়ে গেছে, কিন্তু বাবাই তো তার মাঝখান থেকে চলে গেল, দেখতেও পেল না। যাই হোক, কী আর করবো, আল্লাহর প্রিয় বান্দাকে, মানে আল্লাহর খুশি দিতে একটা মানুষ দুনিয়াতে আসে, তার খুশিতে দুনিয়া থেকে যায়। এই যে দেখো চলে গেল। তো এই যে মামা চলে এসেছিলো, ফার্স্টে কিন্তু ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম, এই যে মামা চলে এসেছে। তো মামা এসে কিন্তু আমাদেরকে ইয়ে করলো। তো আমার মা এরা কিন্তু কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছে। যতই হোক, ভাইদেরকে দেখে তার ইমোশনাল কন্ট্রোল করতে পারিনি, আসলে আমরা কন্ট্রোল করতে পারিনি। আসলে এত কিছু উঠানো সম্ভব না। এই যে দেখো মামার হচ্ছে জিনিসপত্রগুলো হটকেই বের করে আনা হচ্ছে। 3টা লাকিস ছিল, দেখতে পাচ্ছ, সামনে কিন্তু আর ভিডিও আসবে। তো এই যে দেখো ভাইয়া হচ্ছে একটা একটা করে সুটকেসগুলো আনছে, ট্রলি ব্যাগগুলো, 2টা বড় একটা ছোট ছিল, 3 সাইজের। এই আর কি, আমাকে ভাইয়া বলছিল তুই নিয়ে, আমি বলছিলাম যে ভাইয়া আমি পারবো না, আপনি নেন, ভারী মনে হচ্ছে। ভাইয়া বললো বোকা, অনেক কিছু বললো আর কি মনে করো। যাই হোক, এই যে ভাইয়া নিয়ে যাচ্ছে।
এই যে সবাই মামা বাইরে এসে দাঁড়ালো। আসলে আমার মায়েরা হচ্ছে 5 বোন 2 ভাই, মানে আদরের ছোট ভাই আজকে বাড়িতে এসেছে। তো তাদের আসলে কীরকম লেগেছে একটু ভাবেন তো। আর আমার নানার ছোট ছেলে, মানে সবার আদরের ছেলে উনি, নানা যাকে বাপজান বলে ডাকতো, সে আজকে বাড়িতে এসেছে। কিন্তু দেখেন আজকে সে প্রিয় বাপজানকে আর দেখতেই পাচ্ছে না, চলে গেছে অনেক দূরে। তাই নাই কি? আসলে জীবনটা ভালো অনেকই অদ্ভুত। আসলে মানুষ মারা গেলে আর হয়তো তার স্মৃতিগুলো থাকে, সে কিন্তু আর দেখতে পায় না, তাই না? তাহলে সে বাপজানের কেমন লাগছে আজকে? তার বাবা নেই, ঘর শূন্যতা এরকম। তাই আমরা আর কি ঘরে বসেছিলাম, তারা তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, যেটা আসলে সেটা বুঝতেই পারছেন যে তার বাবা মারা গেলে, একজন সন্তান মারা গেলে যখন এতিম হয়ে যায়, এখন তো তার এতিম হয়ে গেল, তাদের কেমন লাগছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আর সবাইকে ধৈর্য ধারণ করার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালাম।